নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে শুভ জন্মাষ্টমী সবাইকে। আজকে আমাদের জীবনে একটা সবথেকে বড় শুভ দিন। আজকে আমাদের গোপু বাবার জন্মদিন, তাই সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা, অভিনন্দন। আমি আজকে আমাদের বাড়ি তো নারায়ণ আছে, গোপু আছে, সবাই আজকে পুজো হবে। সকাল সকাল আমি উঠে পড়লাম, উঠে যে বাসি কাজ সেরে স্নান করে চলে এসেছি। সে একটু ফ্রেশ হয়ে চা খেয়ে নিলাম, দিয়ে রান্নাটা সেরে নিলাম। আমাদের বাড়িতে অবশ্য পুজোটা রাত্রে হয়, দিনে অতটা চাপ থাকে না, তাই সংসারের সমস্ত কাজ আমি গুছিয়ে নিচ্ছি। এই যে টেবিলটা জানেন তো বন্ধুরা, আমার দেওরের ঘরের টেবিলটা, এক পাশে কম্পিউটার থাকে আর এক পাশে যে খাতা পেপার সব মানে রেগুলার আমাদের পেপার আসে, ডেলি পেপার, এত অগোছালো করে রাখে। সকালে এই ঘরটার পাশেই ঠাকুর ঘর, এবার পুজো হবে, একটা ঘরের একটা সৌন্দর্য তো থাকা দরকার, কিন্তু ঘর এত অগোছালো যে টেবিলগুলো আজকে একটু পরিষ্কার করে নিই, পরিষ্কার করে ঘর দূর মুছে নেব। একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে ভালো লাগে জিনিসটা। এত মানে টেবিলে একটা যে কাজ করবে তাতেও সবসময় নোংরা হয়ে থাকবে, মানে কি বলবো। এই মাঝে মাঝে আমি পরিষ্কার করি, আমার দেওর, আমার ছেলে অগোছালো করে, আমার দেওর, আমার হাজব্যান্ড সব মানে পরিষ্কার, কি বলবো। আমি যখন সময় পাই তখন পরিষ্কার করে রেখে দিই। তাই টেবিলটা একটু পরিষ্কার করে তারপরে একটু মুছে নিলাম। আর এই যে ঠাকুরের ছবিগুলো একটুখানি একটু ডাস্ট মানে ধুলোগুলো পড়ে, বেশি অতটা অপরিষ্কার মানে সবসময় আমি প্রায় 2-3 দিন অন্তর মুছি, অতটা ধুলো নোংরা অতটাও পড়ে না, মানে একটু পড়ে, কারণ না ফ্যান চলে, ঝাড় দিলে ধুলোটা উড়ে তো এসে একটু পড়বেই। যাই হোক, আমার যে পরিষ্কার এখন দেখুন কত সুন্দর লাগছে। একটা জিনিস অগোছালো রাখলে কেমন লাগে, আর একটা গুছিয়ে রাখলে কত সুন্দর লাগে। তারপরে এই আমার বাবুর ঠাকুরগুলোকে একটু পরিষ্কার করে দিচ্ছি। ধুলোগুলো একটুখানি ভাঁজ হয়েছিল, একটু ধুলো, কেননা এই যে সবসময় ফ্যান চলে এই ঘরটায়, এই যে ঠাকুরগুলো দুটো করলে কাঠের তাক করে, তার সমস্ত ঠাকুর মানে যাবতীয় যে পুজোয় যে ঠাকুর যে পুজো আসবে তখনই ছোটো ডেকে একটা তাকে আলাদা ঠাকুর কিনে দিতে হবে বাবুকে। এই দেখুন সব রকম ঠাকুর আছে, মানে ওপরের তাকটা পরিষ্কার করে, এবার নিচেরটা এই যে দেখুন দুর্গা দেবী, সরস্বতী দেবী, সব রকম ঠাকুর, জগন্নাথ, গোপাল, বলরাম, সব মানে সব ঠাকুর আছে। ওইগুলো একটুখানি ক্লিন করে না। বাবু আমার পাশে দাঁড়িয়ে আছে, বলছে মা একটুখানি ভালো করে ধুয়ে পরিষ্কার করে। আমি মাটির ঠাকুর ধুলে হবে না বাবু, মাটির ঠাকুর ধুলে তো সব ভেঙে যাবে। আর এই যে কিছু কিছু পাথরের ঠাকুর আছে, আবার কিছুটা মাটির ঠাকুর। বললো, আমি বললাম এমনি মুছে দিচ্ছি। এই জগন্নাথটাকে কি সুন্দর কালার, ওইটা কালারটা চেঞ্জ হয়ে যাবে বলে মানে এই করলেন, প্লাস্টিক থেকে বের করলে ধুলো হয়ে যায়, ধুলো নোংরা, ভিতরে নোংরা, মাটির ঠাকুর একবার নোংরা ভিতরে ঢুকে গেলে আর ওটা তো পরিষ্কার করা ধোয়া ছাড়া উপায় নেই। তাই আমি ওটা প্লাস্টিকে, আমার এত সুন্দর লাগে, প্লাস্টিকে ভরে মানে করে রেখেছি। তারপরে এই যে আবার আমার বাবুর একটা ছোট্ট সিংহাসন আছে, তারা মা আছে, এই যে ভিতরে তারা মা আছে, লক্ষ্মী নারায়ণ সব। শুভ সকাল, আজকে শুভ জন্মাষ্টমী। আজকে দিনটা আমাদের কাছে খুবই সুন্দর, একটা ভালো দিন। আজকে গোপু বাবার জন্মদিন, গোপু সোনার জন্মদিন। সবার বাড়িতে একটা উৎসব হবে, আমার বাড়িও আজকে গোপাল বাবা ঠাকুরের পুজো হবে। সবাইকে শুভ জন্মাষ্টমী। ঠাকুরগুলো সব পরিষ্কার করে বাবু রান্নাঘরে চলে এলাম। রান্নাটা আগে সেরে নিই, তারপরে ঠাকুর ঘরে আরও বাকি কাজ, ঠাকুর ঘরে তো কাজ সব বাকিই আছে। রান্নাটা যা কমপ্লিট হয়ে গেল। আজকে চাল কুমড়োর তরকারি করেছি, আর একটু বেসনে বড়া করে আলু দিয়ে তরকারি করেছি, আর একটু উচ্ছে আলু চচ্চড়ি।
তারপরে ঠাকুর ঘরে চলে এলাম। ঠাকুর ঘরে এসে এই যে গোপুর ঠাকুরকে, আমার গোপু সোনাকে বের করে দিয়েছে সিংহাসন থেকে, কেননা ওটা তো আমরা ছুঁতে পারবো না, সিংহাসন নারায়ণশিলা থাকে। তাই আমার হাজব্যান্ড, আমার বর সকালে পুজো করে ঠাকুরকে সিংহাসন শুদ্ধ মানে পুরো বের করে ঠাকুর ঘরে রেখে দিয়ে গেছে। এবার আমি ওটাকে তুলে নিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করলাম, একটু ভালো করে সার্ফ দিয়ে ঠাকুর ঘরটা মুছলাম। মুছে সমস্ত বাসন বের করে, ঠাকুরের যে পুজোর যাবতীয় বাসন বের করে তারপরে আমি এগুলো ভালো করে একটু তেঁতুল দিয়ে ঘষে ঘষে মাজলাম। ঠাকুরকে, যে গোপাল বাবাকে, গোপু সোনাকে আমি একটু তেঁতুল দিয়ে ঘষে, কেননা আমাদের তো মানে সবসময় ঠাকুর বের করে সবসময় ধোয়া হয় না, যেহেতু মানে বছরে একবার কি দুবার বের করে ঠাকুরকে নতুন বস্ত্র চেঞ্জ করি, তারপরে আবার একটু মাজা হয়, কেননা নারায়ণশিলা থাকে, আমরা তো মেয়ে ছেলেরা ধরতে পারি না। সেই হাজব্যান্ড যখন সময় পাবে একটু মানে পরিষ্কার করবে, নয়তো ওরকম, তাই একটু অনেক দিন পরিষ্কার করেন, তাই একটু ভালো করে তেঁতুল দিয়ে ভালো করে সিংহাসনটাকে মাজলাম আর গোপু ঠাকুরটাকে মাজলাম। রান্নাঘর, ঠাকুর ঘরের সমস্ত বাসন মেজে উপুর করে দিয়ে বাবুকে স্নান করিয়ে দিলাম, দিয়ে বললাম বাবু জল ঢুকে, তখন দুপুর মানে 1টা বাজিনি, জল চলে যাবে, আর বিকালে কেউ জল ঢুকানোর কেউ থাকবে না, তাই বাবুকে বললাম তুই জলটা ঢুকিয়ে রেখে দে, কেননা রাত্রে পুজো হবে 8টা সাড়ে 8টায়, জলটায় বাবু জল ঢুকিয়ে চাপা দিয়ে রেখে, তারপরে ঠাকুর ঘরের কাজ করে এবার ওপরে এসে বিছনাটা একটু গুছিয়ে নিলাম। দুপুরে সব কমপ্লিট করে রেখে দিই, কেননা রাত্রে তো পুজো হবে, একটু পুজোর হাতে হাতে একটু জোগাড়ও করে দিতে হবে, তাই আমি এবার দুপুরেই সব কাজ কমপ্লিট করে রেখে দিচ্ছি। এই যে জামা কাপড় ভাঁজ করে সব গুছিয়ে রেখে দিচ্ছি, আর বিছনাটাও চাদরটাও একটু পাল্টে দিলাম, মানে কিন্তু বিছনার চাদর পাল্টালে কী হবে, কাচতে তো পারবো না, এত বৃষ্টি হচ্ছে, কাচলেই গন্ধ হয়ে যাচ্ছে, মানে ভেজার জিনিস হোক না। আর ওই যে আমি একটা পার্সেল প্যাকিং করলাম কাস্টমারকে দেবো বলে, আমি তো একটু শাড়ির বিজনেস করি, তাই ওই পার্সেলটা একটু দুপুরে প্যাকিং করে রাখলাম, এমনকে দিয়ে কাস্টমারকে দেবো শাড়িটা। তারপর সন্ধে হলো, সন্ধে হয়ে গেল, সন্ধে দিয়ে এই যে পুজোর যোগাযন্ত্র শুরু হয়ে গেছে, এখন 8:30 বাজে, ঠাকুরমশাই পুজো করতে চলে এসছে। জানেন তো বন্ধুরা, পুজো মানে ঠাকুরমশাই সব করে নিতে হচ্ছে, কেননা আমরা ঠাকুর ঘরে ঢুকতে পারি না, আর ঠাকুর ঘরটা এতটাই ছোট যে আমরা গিয়ে যে একটু হাতে হাত করবো তা না। এই যে গোপু সোনাকে একটু দুধ দিয়ে চান করিয়ে নিল, যে একটু মুছে নিচ্ছে সব। আর ঠাকুরমশাই তো আমাদের চেনা, মানে আমার ননদের ছেলে, নিজেদের লোক, ওই সব গুছিয়ে নেয়, আমাদের নিজে এই যে জামা কাপড় পরিয়ে নিজে ও করছে, আমি পাশে বসে একটু প্রদীপ গুছিয়ে দিলাম, একটু ফল কেটে দিলাম, আর ওই যে প্রদীপ ধরিয়ে, পঞ্চপ্রদীপ ধরিয়ে দেওয়া, ধূপকাঠি ধরিয়ে দেওয়া, এইগুলো। আর ঠাকুর ঘরে তো ভিতরে যেতে পারি না, নারায়ণশিলার ছোঁয়া লেগে যাবে, তাই ওই সব গুছিয়ে নিচ্ছে সিংহাসন পাতা থেকে। এই যে, আর আজকে তো শুধু তো গোপু সোনার জন্মদিন না, জানেন আপনারা, লোকনাথ বাবারও জন্মদিন, তাই একসাথে আমাদের দুজনের নতুন বস্ত্র নিয়ে এসে এই যে দুজনকে দুধ দিয়ে স্নান করিয়ে পুজো করা হচ্ছে। আমি এই যে বসে যে প্রদীপের পোলতেগুলো ধরিয়ে দিচ্ছি, আর এদিকে রাধাকৃষ্ণ ঠাকুরেরও নতুন বস্ত্র এনেছে। কৃষ্ণ সেই তো গোপাল, সেটা তো জানেন। তাই ঠাকুরমশাই এখন পুজো বসে গেছে, পুজো শুরু, সব গুছিয়ে নিয়ে পুজো বসে গেছে। আমি যে ঠাকুর ঘরের বাইরে বসে শাক বাজানো, উলু দেওয়া, এইগুলো করছি। আর আমাদের ঠাকুর ঘরটা অনেক দিন পরিষ্কার করে না, কী করবো, হাজব্যান্ডও সময় পায় না। এইবার ভাবছি পুজোর সময় সমস্ত মানে সিংহাসন বের করে সমস্ত আমার হাজব্যান্ডকে পরিষ্কার করতে বলবো। যাই, আর সমস্ত ঠাকুরের, এই আমাদের অনেক ঠাকুর আছে, সমস্ত ঠাকুরের
এবার পুজোয় নতুন জামা কাপড়, প্রতি বছরও করি, এবারও তাই করব। এবার সব কিছু চেঞ্জ করে দেবো, সব নতুন বস্ত্র, মানে সব কিছু নতুন করে দেবো। তাই ঠাকুরঘরটা একটু পরিষ্কার করব, এটাই আমার আশা। বরকে হাজব্যান্ডকে বলেছি। পুজো হচ্ছে। আরতিটা শুনলেই মন জুড়িয়ে যায়। তাহলে পুজো কমপ্লিট হয়ে গেল এই যে আরতি করার পরে। তাহলে এই যে প্রসাদ নিয়ে চলে এলাম, সবাইকে প্রসাদ দেবো। আর ব্লগটা বেশি বাড়ালাম না। শুভ জন্মাষ্টমী, টাটা।